ইসলাম তো শান্তির ধর্মই, কিন্তু ইসলামকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করছে, সেই রাজনৈতিকভাবে ব্যবহার করা যে সংগঠন, সেটা তো একটা ইউনাইটেড সংগঠন না, এটা বিভিন্ন সংগঠন। যেই কারণেই এটা ওই শান্তির জায়গাতে থাকছে না। অনেকগুলো আইডেন্টিটি, সবাই বলছে আমি একমাত্র ইসলামের পথে আছি, এবং সে আর বাকিদেরকে বাতিল ঘোষণা করে। সুন্নিরা আপনার হলো অন্য শিয়াদেরকে বাতিল করছে, শিয়ারা সুন্নিদেরকে বাতিল করতেছে, আহলে হাদিস আহলে সুন্নাহকে বাতিল মানে হানাফিদের বাতিল করতেছে। এরকম বিভিন্ন ধরনের বাতিল করার আছে, সবাই নিজেকে সেরা বলছে। এখানেই দ্বন্দ্বটা। আল্লাহ রাসূল বলছিলেন আমার উম্মত বিভিন্ন গোত্রে বিভক্ত হবে, যাতে তারা নিজেদের পরিচয় দিতে পারে। এটাকে স্বীকার করতে হবে, এই ভাগগুলো থাকবে। কিন্তু এই যে অন্যদেরকে অস্বীকার করা, যে আমার এখন মাজারগুলো ভেঙে ফেলতে হবে, এটা হলো আমরা রাখতে দেব না, বা এটা আমরা মন্দির ভেঙে ফেলবো, এটা রাখতে দেব না, এই বিষয়গুলো অসহিষ্ণু জায়গাগুলো আমাদেরকে সমাধান করতে হবে, আমাদেরকে সহিষ্ণুতা অর্জন করতে হবে। সকল মত এবং উপমত সবাইকে সহ্য করার ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে প্রকৃত শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা তো মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা কমানোর কথাটাই বলছি, যে এখানে যারা মানে ইসলামের কথা বলে বিভিন্ন প্র্যাকটিস করছে, সেটা তালিম হইতে পারে অথবা নামাজের প্রতিযোগিতা হইতে পারে। আমি তো বললাম যে ধরেন জামাতে ইসলাম মসজিদকে কেন্দ্র করে টার্গেট করে বাচ্চারা নামাজ পড়লে ধরেন 40টা সাইকেল দেবে, ঠিক আছে? এরকম সাইকেল আগে বিএনপিও দিচ্ছে। তো আমি বলছি এটা আদতে মনে হচ্ছে যে ওয়েলফেয়ার করছে, বাট এটা তাদের রাজনৈতিক এজেন্ডা। আমরা বলছি এই কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাটা আপনারা করলে এখানে যদি একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, তখন এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। নামাজের জায়গাটাতে ফোঁটা ফোঁটা রক্ত পড়বে, যখন মসজিদের টাইলসে রক্ত পড়ার ছবি দেখি কেমন লাগে আমাদের, যখন কাকরাইল মসজিদে দুই পক্ষ হামলা হয়েছিল, একজন আরেকজনের মাথা ফেটে দিচ্ছিল, কেমন লাগছে আমাদের। আমরা সেটাই সতর্ক করছি। আপনারা যেটাকে আমরা প্রাইমারি লেভেলে আছি এখন, এই প্রাইমারি লেভেলে সতর্ক করছি যে আপনারা এটা থামান। আপনারা প্রত্যেকের নিজস্ব পার্টি অফিস আছে না, জামাত ইসলামের বিএনপির পার্টি অফিস আছে, আপনারা সেখানে করেন। ধান খেতে বড় করে প্যান্ডেল বানান আপনারা, সেখানে আপনারা আপনাদের পজিশন মিটিং করেন। বাট এটা মসজিদকে আপনারা কেন্দ্র করে করেন না। যে কেউ যদি ভালোবাসে, সে জামাতে ইসলামের অফিসে গিয়ে জামাতে ইসলাম যেইভাবে কোরআন শিখে, সেটা ভুল হোক শুদ্ধ হোক, ওইটাই শিখবে, ঠিক আছে? আর যে মনে করবে যে আলেমের কাছে কোরআন শিখবে, সে মাদ্রাসায় যাবে, সে ওই আপনার হলো মক্তবে যাবে। তো এইটা হলো আমাদের স্বাভাবিক অনুরোধ। প্রাথমিকভাবে আমরা আরও বড় কর্মসূচি হাতে নেব, দরকার হলে আমরা এটা কোনোভাবেই মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক প্রতিযোগিতা এবং সংঘাত আমরা হতে দেব না। এখানে বড় বড় মিছিল করবে যে বিএনপি জামাতের উপর হামলা করছে মসজিদে ইসলামের কাজ করতেছিল দেখে। আমরা জামাতকে বলতেছি আপনাদেরকে এই ভোটের সময়ে এত ইসলাম প্রেমী হওয়ার দরকার নাই, ঠিক আছে? শেখ হাসিনার সময়ে দাড়ি টুপি সব ফালাই দিয়ে চাইচ্ছা মাঞ্জা মারে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা করেছেন, এখন আইসা খুব ইসলামিক হয়ে গেছেন। তো আপনাদের এই রাজনৈতিক পরিচয় এইরকম হওয়ার কারণে অনেক দাড়িওয়ালা জামাত না করার কারণে নিপীড়নের শিকার হয়েছে। আপনাদের 1971 সালের দোষের কারণে, ওই একই দোষে সাধারণ মানুষকে টুপি পরার কারণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বিকজ অফ ইয়োর আইডেন্টিটি। এবং আপনারা ঠিকই আপনাদের পরিচয় লুকায়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন, কিন্তু সাধারণ মানুষ তার টুপিটা ফেলতে পারে নাই, সাধারণ মানুষ তার দাড়িটা ফেলতে পারে নাই। আবরার ফাহাদ, সে শিবির না হওয়া সত্ত্বেও শিবির ট্যাগিং দিয়ে মরতে হয়েছে, বিকজ আপনার হলো শিবিরের নিজস্ব কোনো আইডেন্টিটি ছিল না। সাধারণ শিবির ঠিকই ছাত্রলীগের সঙ্গে মিশে গেছে, কিন্তু সাধারণ নাগরিক যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাইছে মনে প্রাণে, তারা কিন্তু সরল মনেই ছিল যে আমি তো শিবির করি না, কিন্তু তাকেই মরতে হয়েছে এখানে। আমরা ওই মারাটাকে জাস্টিফাই করতেছি না, আমরা একটা ফ্যাক্ট বুঝাচ্ছি যে গোপনে রং পরিচয় লুকায়ে রাজনীতি করলে সাধারণ নাগরিকরা ওই লুকানো রাজনীতির কারণে কি ক্ষতি হয়, সেটাই আমরা বলছি এখন।